হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা নানুর বাড়িতে কোথায় গিয়েছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো সব কিছু মিলিয়েই এই ব্লগকে ইন্টারেস্টিং পার্ট দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। সো আমরা প্রথমেই সবাই রেডি হয়ে চলে যাচ্ছি পাকশিতে। তো পাকশিতে গিয়ে আমরা কি কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথে আমার কাজিন, আমার খালামণি, মামি, কাজিনের বেবি সবাই আছে। তো আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো অটো এই তো ঠিক করতেছিলাম। তো আমাদের যেতে এখান থেকে প্রায় কত টাকা, 150 টাকা করে লাগতে পারে, কারণ এটা হচ্ছে পার পিস হিসেবে আর কি ভাড়া হবে। তো আমরা নিয়ে নিলাম অটো। তো দেখেন আমরা যেতে যেতে সবাই বসে গেলাম অটোতে। তো আমিও ভিডিও করে নিচ্ছিলাম। সো আমরা দেখতে দেখতে চলে আসছি। আপনারা সবাই শুনছেন বাংলাদেশে প্রথমেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে রূপপুর, পাকশির সাথেই রূপপুর। তো আমরা পাকশিতে গিয়েছি। দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এত বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে। সো দেখে অনেক ভালো লাগছিল। তারপর আমরা এই তো সুড়ঙ্গ পথ দিয়ে এখন চলে যাব। আর সুড়ঙ্গ পথে ঢুকে সবাই তো চিল্লানো, মানে এত ভালো লাগছিল। তো আমরা এই তো চলে আসছি। দেখতেই পাচ্ছেন সিরিয়ালে যারা ছিল বড় ছিল হচ্ছে আমার কাজিন। তো এরপর আর ছোট যেগুলো দেখেন আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন এখানে বেদেরা কতগুলো ঘর বাঁধছে। ওদের তো ঘরের কোনো মানে নিট টেনশন, যে ওরা যেখানে যায় সেখানেই ঘর বাঁধতে পারে। দেখেন যে আমরা চলে আসছি পাকশিতে। তো আমার সব কিছু মিলিয়ে পাবনাতে আলাদা একটা ফিলিংস আসে, কারণ পাবনার নাম শুনলে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। এর আগে বাট সামনে গিয়েই দেখি আমার বোন আর আমার খালাতো বোন ওরা বেলুন ফাটাবে। তো দুইজনেই বেলুন ফাটাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো দেখেন সবাইকে আমার কাজিন আর মামি দাঁড়িয়ে আছে। তো এই তো দেখেন কত সুন্দর একটা আবহাওয়া, তার সাথে আমরা সবাই আছি। তো এরপর আমি আমার একটা ভিডিও নিয়ে নিলাম। তো আজকে আমাদেরকে সবাইকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে ভাইয়ারা আপুরা সবাই। ব্রিজের উপর দিয়ে ট্রেন গেল, সবাই তো দেখতে পারছেন। তো এরপর সবাই সামনের দিকে হাঁটছিল আর আমি ভিডিও করছিলাম। এখানে এত পরিমাণে বাতাস ছিল যে মানে রোদ যে ছিল সেটা মাথায়ই ছিল না। মানে আমার কাছে খুবই ভাল লাগতেছিল, খুবই ভাল লাগতেছিল। আর এত মানুষ আসছে, মানুষ দেখেও ভাল লাগতেছিল। ওই যে আম্মু দাঁড়িয়ে আছে বাবুকে নিয়ে, দেখতেই পারছেন। তো আমরা আস্তে আস্তে এই তো নেমে গিয়েছি কিছু পিক তোলার জন্য। বাট একটা কথা আপনাদেরকে আমার বলতে ইচ্ছে করছে যে আপনারা আমার পেজটাকে যদি ভালো লাগে সাপোর্ট করবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তাই যাদের মানে আমার এই ভিডিওগুলো ভালো লাগে ভাইয়ারা আপুরা অবশ্যই অবশ্যই লাইক করবেন। তো এগুলাই কথা। তারপর এই তো দেখতেই পারছেন আমি হাঁটতে হাঁটতে চলে আসছি পাকশি নদী, মানে এটা কি নদী আমি আসলে জানি না। সো দেখতেই পারছেন। তো আমাকে কেমন লাগছে এটাও আপনারা কমেন্ট করবেন, তাহলে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। আমার বোন আসলো আমার সামনে, আমার কাজিন আসলো। এই যে দেখেন দুই দুষ্টু কী করতেছিল, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দিচ্ছিল। তো দেখেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোথায় আসছি আমি বুঝতেই পারতেছিলাম না। তো ব্রিজটাও দেখতে অনেক সুন্দর লাগছে আর এখানে অনেক মানুষ আসছিল।
হয়তো বিকালে অনেক মানুষ আসে, বাট আমরা তো আর এখানে থাকি না, তাই জানি না। কিন্তু আপনারা সবাই সপ্তাহে একবার হলেও ঘুরতে যাবেন। ঘুরতে গেলে মন মাইন্ড সব কিছু ভালো থাকে। তো আমি ট্রাই করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে। আমার কাছে ঘুরতে এই যে দাও আমার আম্মু তিতা লাগে না এখানে কেন তুমি না ই করলা না আর খাইতাম না। একটু ঝাল করে দিয়ে না, একটু ঝাল করে দেন আর একটু বুট দেন, একটু ঝাল করে দেন আর একটু বুট দেন। আপনাদের কাছে পাখি কেমন লাগছে সব কিছুই কমেন্টে জানাবেন। তো দেখেন সবাই বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল আর হাই দিচ্ছিল। এরপর আমরা এই জায়গা শেষ করে এখানে দেখেন সাইডে ফুচকা চটপটি মানে হচ্ছে সব কিছু ড্রিঙ্কস সব কিছুই বিক্রি করা হচ্ছিল। তো আমার কাজিনরা আমার বোন ওরা ড্রিঙ্কস নিয়েছিল ওরা। তো আমার আম্মু বলতেছিল এক জায়গায় তো টেস্ট করলাম, আরেক জায়গায়ও টেস্ট করে দেখি এখানে ঝালমুড়ি কেমন। সো এখানে আমরা সব কিছু শেষ করে এরপর যে অটোটা আমরা নিয়েছিলাম ওটা রিজার্ভ, উনি বলতেছিল আসার পরে যে আমি থাকছি তা আপনারা আসেন। তো ওনাকে নিয়ে আমরা চলে আসলাম এই তো পাকশি স্টেশন। এখান থেকে দেখেন স্টেশনে আমি আপনাদেরকে পুরো ভিউটাই দেখাচ্ছি। তো এরপর আমরা এখান দিয়ে চলে যাব রেল লাইনের উপরে। সো আপনারা থাকেন আমার সাথেই থাকেন। দেখতেছেন যে জায়গাটা আমার কাছে এত ভালো লাগতেছিল। প্রেম প্রীতির বন্ধন অপু বিশ্বাস আর জয় চৌধুরীর এই শুটিংটা এখানেই করা হয়েছিল। যে পাকশি হয়তো সবাই চিনেন, যারা পাবনাতে আছেন ওরা তো অবশ্যই জানেন। সো দেখেন আমার কাছে জায়গাটা মানে সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর লাগতেছিল, সূর্য ডুবার টাইমটা মানে আমার কাছে কি বলবো, আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না যে জায়গাটা কেমন। পাবনাতে যারা আছেন তাদেরকে বলছি না, বাট পাবনার বাহিরে যারা আছেন তারা একবার হলেও আসবেন পাকশিতে, ভালো লাগবে। আর আমি একটু পুষ্পাস নিয়ে তারপর আমার খালাতো বোনকে বললাম যে দাও তোমাকেও একটা ভিডিও করি। তো বাট আমি আপনাদেরকে এই তো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন মানে একটা কি বলবো যে আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইয়েগুলো ছিল সেগুলো এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল হাত দিলে এগুলো ছুঁতে পারবো, কিন্তু অনেক দূরে ছিল, কিভাবে ছুঁবো বলেন। সো আজকের ভিডিওটা যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমার মানে পেজটাকে এগোতে হলে আপনাদের সাপোর্ট অনেকভাবেই চাই। তো এটাই, টাটা, আল্লাহ হাফেজ।